আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। আজকে আমি রান্না করব মসুরের ডাল। এই মসুরের ডালটা কিন্তু আমি আজকে হাতে মেখে রান্না করব। এভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে। প্রথমে আমি রাইস কুকারের পট দিয়ে এক পট মসুরের ডাল নিব। এখন আমি এই ডালগুলা ধুয়ে নিব। আর এই ডালের পানিগুলো আমি কিন্তু ফেলে দিব না, কারণ গাছের গোড়ায় পানিগুলো দিলে অনেক উপকার হয়। চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, এই পানিগুলো দিলে অনেক দেখবেন গাছগুলো অনেক গ্রো করে। তাই আমি এই পানিগুলো কখনোই ফেলে দিই না। ডালের মধ্যে দেওয়ার জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আমি সব একসাথে কেটে রেখেছিলাম। এগুলো আমি এক এক সব দিয়ে দিব। মরিচের পরিমাণ আমি অল্প দিয়েছি, কারণ রুষা ছোট মানুষ, খুব একটা ঝাল খেতে পারে না, তাই ওর বিষয়টা মাথায় রেখে আমি রান্না করি। দিয়ে দিব লবণ, হলুদ, এখানে দিয়ে দিয়েছি সরিষার তেলও। সবগুলো উপকরণ আমি হাতে মেখে নেব। পুরো 1 মিনিট এটাকে আমি মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো পানি। তারপর দিয়ে এখন এটাকে আমি চুলায় উঠিয়ে দিব। আর এদিকে ডালের সাথে আমি একটু বেগুনও ভাজি করব। বেগুনগুলোকে কেটে লবণ, হলুদ দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এটা ভাজতে আমার অনেক টাইম লাগে, তো তার জন্য আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি একটু সাইড করে বাদবাকি বেগুনগুলো দিয়ে দিব। আর এই বেগুনগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর আমার বেগুনগুলো ভাজি হয়ে আমি সকালের জন্য একটু রান্না করে রাখবো, কারণ সকালে উঠতে আমার বেশ কষ্ট হয়। আর দেখা যায় মাঝে মাঝে মেয়েটাও অনেক ঝামেলা করে, রান্না করতে দেয় না। সকালের জন্য মাছ দিয়ে আমি একটু ঝোল রান্না করে রাখবো, যাতে দুপুর পর্যন্ত খেতে পারি। মাঝে মাঝে দেখা যায় আমি সকালবেলা রান্না করতে পারি না। এদিকে আমার জিরা মরিচ একসাথে বেটে নিয়েছি। মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিব। আর কড়াইয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব মাছগুলা আমি ভালোভাবে ভেজে নিব না, কারণ ঝোলের মধ্যে দিব, হালকা আছে একটু ভেজে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে। মাছগুলো প্লেটে উঠিয়ে নিব। আর ওই মাছ ভাজি তেলগুলোর মধ্যেই দিয়ে দিব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে দিয়ে দিব সবজিগুলো আমি একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব হচ্ছে মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। আর এখানে কিন্তু আমি ওই এক্সট্রা তেল আর ব্যবহার করি না, যেটুকু মাছ ভাজিতে তেল ছিল ওটুকু দিয়েই আমি রান্নাটা করে নিয়েছি। আমি আবারও একটু ঝোল দিলাম, দিয়ে একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নেব। খোলার পরে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব। যখন মশলাটা কষাবেন দেখবেন, বা সবজি যখন কষাবেন দেখবেন ওই সবজিটা খেতে অনেক ভালো লাগে। আমি আবারও একটু ঝোল দিয়ে নিয়েছি। ঝোলটা যখন দেয়া হয়ে যাবে তারপর দিয়ে দিব মাছটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। তারপর দিয়ে দেব জিরার গুঁড়িটা দেওয়ার পরে আমি একটা পাতিলে উঠাই নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।